হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক সাহাবীকে প্রশ্ন করলেন, ও সাহাবী শোনো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাকওয়ার ওয়াজ করে, আসলে মূলত তাকওয়াটা কি একটু জানতে চাই, তাকওয়া বিষয়টা একটু বলবা আমাকে। তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক সাহাবী তার তাকওয়ার মানদণ্ড দিলেন। কিভাবে? ওমর, তুমি তো অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, তুমি বর্তমানে দ্বিতীয় খলিফা, কিন্তু তুমি তাকওয়ার বিষয়টা জানতে চাও, তাকওয়া কাকে বলে, তাকওয়ার রাস্তাটা কি জানো? তখন ওমর বললেন, আমাকে একটু তাকওয়া সম্পর্কে আমাকে একটা উদাহরণ দাও, একটা এক্সাম্পল দাও, তাকওয়ার বিষয়টা কি। কারণ যার ভিতরে তাকওয়া থাকবে ওই বান্দা ওই আল্লাহর বান্দা, এই নবীর উম্মত, তাদের চলাফেরা এমন হবে লোক দেখলে বোঝা যাবে সে তাকওয়াবান। তাকওয়াটা কেমন হবে? আল্লাহ নবীর দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উবাই ইবনুল কাফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়ার বর্ণনা দিলেন। ও আব্দুল্লাহ বিন ওমর, তুমি কি জীবনে কোনো দিন জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটছো কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জীবনে কত জঙ্গল দিয়ে গিয়েছি, কিন্তু না, এমন জঙ্গল নয় যেই জঙ্গলে ডানেও কাটার রাস্তা, বামেও কাটার রাস্তা, কিন্তু ওই রাস্তাটা এতটা সংকীর্ণ, এতটা চিকন, এতটাই নরমাল, এমন রাস্তা দিয়ে জীবনে কোনোদিন ওমর চলতে পেরেছো কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বলো, সুন্দর করে বলো। উবাই ইবনুল কাফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝাইতে চান, ও ওমর খলিফাতুল মুসলিমিন, শুনেন, আপনার যে বডিটা আছে এই বডি সমপরিমাণ যদি বাম দিকে যদি কাঁটাযুক্ত ঘাসগুলা যদি দাঁড়ায় থাকে, ডান দিকে যদি কাঁটাযুক্ত ঘাস দাঁড়ায় থাকে, আপনার হাতের মধ্যে যদি এক গ্লাস পানি দেওয়া হয়, ওই জিনিস নিয়ে আপনি সামনের দিকে একটি রাস্তা দেওয়া হয় যে কান দিয়ে চলে যান, কিভাবে যাবেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে উবাই ইবনুল কাফকে বলেন, ও আমার ভাই, ওই রাস্তা দিয়ে হাঁটলে এতটা সতর্ক হয়ে হাঁটতে হবে, চোখটা যদি এদিক সেদিক হয়ে যা, আমার শরীর থেকে রক্ত ক্ষতবিক্ষত হয়ে গা থেকে রক্ত পিঙ্কির আকারে বের হয়ে যাবে। উবাই ইবনুল কাফ বলেন, ওমর ইবনুল খাত্তাব খলিফাতুল মুসলিমিন, শুনেন, তাকওয়ার রাস্তাটা এমনই একটি রাস্তা, তাকওয়া অবলম্বনকারী কোনোদিন ডানে বামে এবং কোনো দিক বাছাই করতে পারে না। কারণ যিনি তাকওয়াবান হবে তিনি একমাত্র তার রব আল্লাহ এবং তার নবী মুহাম্মাদের আদর্শ ছাড়া এক চুল পরিমাণ নড়াচড়া করতে পারে না। ঠিক কিনা বলেন? কারণ তাকওয়াবান ব্যক্তি কখনোই এদিক সেদিক হতে পারে না। কারণ তাকওয়াবান ব্যক্তি হবে এমনই, তাকওয়াবান ব্যক্তি কিছু মানবে কিছু মানবে না, এমন হতে পারে না। কারণ তাকওয়াবান ব্যক্তি হবে এমন লোক যে তার চলাফেরাটা এমনই হবে যে কোরআন চতুর্দিক থেকে, এর মানে বুঝাইতে চা কাঠা দিয়ে উবাই ইবনুল কাফ বুঝাইতে যাতে চতুর্দিক থেকে মুসলিম জাতি চলতে গিয়ে চতুর্দিক থেকে ফিতনা ঘেরাও, আর এই ফিতনা ঘেরাওর ভিতরে তোমার ঈমানটাকে তরুতাজা রাখতে হলে ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, তোমার এই পথ অবলম্বন করতে হবে যা কোরআনে আল্লাহ তাআলা সরাসরি ডিরেকশন করেছেন, রাসূল যা তোমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন এর বাহিরে এক চুল পরিমাণ বাড়ানো এবং কমানোর ক্ষমতা রাখে না, তার নামই হচ্ছে তাকওয়া। কথা বলেন ঠিক কিনা? এবার আপনি তালাশ করে দেখেন যে তাকওয়ার ভিতরে একটা উত্তম তাকওয়া হলো মিথ্যা কথা বলা যাবে না। একটি ঘটনা বলে আমি আলোচনাটা শেষ করছি যে রসুলের কাছে একজন চোর আসলেন। চোর এসে বললেন, হুজুর, আমি তো চুরি করি, কিন্তু আমি ইসলাম আনতে চাই, আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। রসুল বললেন, ঠিক আছে, হুজুর আমাকে কিছু দিক নির্দেশনা দেন। দিলেন যে মিথ্যা কথা বলা যাবে না, পাপ চাপ করা যাবে না, এই করা যাবে না, সেই করা যাবে না। এই কথা যখন বললেন তখন চোর বললেন, হুজুর ঠিক আছে, আপনি যেহেতু বলছেন, যা বলছেন তা মানবো, কিন্তু একটা কথা বেশি মানবো যে আমার জীবনে আর কোনোদিন মিথ্যা বলবো না, যেহেতু মিথ্যার এতটাই খারাপ জিনিস। কারণ হাদিসের ভাষ্য হচ্ছে যে ব্যক্তি একবার মাত্র মিথ্যা কথা বলে, একটা মিথ্যা কথা বলে, তার কাছে যে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা দেন, মিথ্যা কথা বলার সঙ্গে সঙ্গে রহমতের ফেরেশতারা তার থেকে 1 মাইল দূরে সরে যাগা। কারণ মিথ্যা বিরাট দুর্গন্ধ।
হাদিসের ভাষা, এই পৃথিবীতে মিথ্যার চাইতে দুর্গন্ধ কোনো জিনিস হয় না, এত দুর্গন্ধ হচ্ছে মিথ্যা কথা বলা। কিন্তু আমরা মিথ্যা কথা বলি, সামান্য কেলতামশা মিথ্যা কথা বলি, কিন্তু মিথ্যা কথা বললে ফেরেশতা মিথ্যার দুর্গন্ধ ফেরেশতা সহ্য করতে পারে না। কিন্তু আমরা মিথ্যা কথা না কেলতামশা করে বলি। আর কোনো মুমিন মুত্তাকি কখনো মিথ্যা কথা বলতে পারে না, তাকওয়াবান ব্যক্তি মিথ্যা কথা বলতে পারে না। এই জন্য চোরকে বলা হলো চোরেন শিন দেওয়ার অভ্যাস ছিল, প্রতিদিন শিন দেওয়ার জন্য বের হতাম। দুর্বল একটি বর্ণনায় পাওয়া যায়, তিনি যখন বের হলেন রাত্রে গভীর হয়ে গেলেন, সামনে হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়ে গেল। জিজ্ঞাসা করলো তুমি কোথায় যাও? তিনি মিথ্যা বলতে পারে নাই, কারণ রাসূলের কাছে ওয়াদা দিয়েছেন, মিথ্যা বলতে পারে নাই। অনেক লম্বা ঘটনা। তৃতীয় দিন পর্যন্ত যখন বের হয় কালি সামনে সাহাবারা পড়ে যা, তার তিনি চুরি করতে পারে না, মিথ্যাও বলতে পারে না। এমন একদিন হয়ে গেল, সামনে চলে গেলেন রাসূলের কাছে, বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে মিথ্যা থেকে রুখসত দেন, কারণ মিথ্যা বলা যদি ছেড়ে দেয় তাহলে আমাদের রমরমা ব্যবসাটা জেতা হয়ে যাবে, মানে চুরি করতে পারবো কোনো সন্দেহ নাই। আল্লাহ নবী বলেন যেই বান্দা যেই উম্মতের ভিতরে মাত্র একটা কোয়ালিটি গুণ যার ভিতরে ঢুকায়া দিবে, আজকে থেকে ওয়াদা করে নেন যে জীবনে মিথ্যা বলবেন না। আল্লাহর ওলি হওয়ার জন্য মিথ্যা থেকে বেঁচে থাকায় একটা বান্দার জন্য ওলি হওয়াই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি মিথ্যা ছেড়ে দেন আপনি আল্লাহর ওলি হতে বেশি দিন লাগবে না, তাকওয়াবান বান্দা হতে বেশি দিন লাগবে না। কারণ মিথ্যার কথা ছাড়া মানুষ কোনো কাজ, কোনো পাপ কাজ এত সহজে করতে পারে না। কারণ মিথ্যা আল কাযিবু মিনাল কাযিবি মিনান নাস, মানুষকে মিথ্যা মানুষকে ধ্বংস করে। আর মিথ্যার কারণে মানুষ সমাজে অপমানিত, হেয় প্রতিপন্ন এবং লাঞ্ছিত, অপমানিত হয়। কথা বলেন ঠিক কিনা? শুধু মিথ্যা একটা মাত্র শব্দ। আপনারা মিথ্যা কথা ছেড়ে দেন, দেখবেন আপনার ভিতরে তাকওয়ার বীজ আস্তে আস্তে করে আপনার ভিতরে বপন হওয়া শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনারা তো জানেন যে চুরি করা সবচাইতে বড় একটি অপরাধ, চুরি করা অনেক বড় শাস্তিজনক জঘন্য কাজ। আর এই চুরি করতে গেলে মানুষ মিথ্যার উপর আশ্রয় থাকে। আর এই মিথ্যা ছাড়তে গেলেই মানুষের জন্য কল্যাণ, আর মিথ্যা ছাড়লেই মানুষের জন্য সফল। আর মুমিন মুত্তাকি তাকওয়াবান ব্যক্তি কখনো মানুষের ক্ষতি করতে পারে না। আচ্ছা বলেন, চুরি করলে তো মানুষের উপকার হয় নাকি? একটি মানুষ যদি কারো করতে চুরি করে তাহলে উপকার হয়, ক্ষতি হয়? কারণ মুত্তাকি বান্দা কখনো, তাকওয়াওয়ালা বান্দা কখনো কারো ক্ষতি করতে পারে না। কোরআন বলছেন, আল্লাহ তাআলা বলেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। আল্লাহ বলেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু, সূর আছে, পুরুষ সূর আছে এবং মহিলা সুন্নি আছে। ফাকতাউ আইদিয়াহুমা, যদি তাদেরকে ধরতে পারো তাহলে তোমরা তাদের দুইটা হাত কেটে দিবা। জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ, আমার আল্লাহ তাআলা এই হুকুম করেছেন যদি চোর এবং চুন্নি ধরতে পারো তাহলে দুই হাত যদি কেটে দাও, বলো এই পৃথিবীতে কোনো চোর এবং চুন্নি খুঁজে পাওয়া যাবে নাকি? পাওয়া যাবে? কারণ আল্লাহ তাআলা বলছেন এটা আমার আইন, এটা আমার হুকুম। কারণ মুত্তাকি বান্দারা কখনো আল্লাহর হুকুম এই জমিনে প্রতিষ্ঠিত করতে তাদের অন্তরে কোনো বাধা আসবে না। কথা বলেন ঠিক কিনা? এর নামে হচ্ছে তাকওয়া। তাকওয়ার মূল ভিত্তি হচ্ছে, এটাই বলি যেহেতু সময় শেষ, তাকওয়া এই জিনিসকে বলা হয়, তাকওয়ার সামনে যে একদম তাকওয়া বান্দার সামনে যদি বুলেট ফিটিং করে দেওয়া যায়, এটা তোমাকে একটা মিথ্যা কথা বলো, তাকওয়া ছেড়ে দাও, তোমাকে আমরা ছেড়ে দিব, না হয়তো তোমাকে এই মুহূর্তে বুলেট করে তোমাকে মেরে ফেলবো, তোমার 14 গোষ্ঠী তোমার সব মেরে ফেলবো। তারপরও তাকওয়াবান ব্যক্তি বলবে দুনিয়ার সব যাইবে কিন্তু তাকওয়া ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা? কারণ তাকওয়া একটি সুড়ঙ্গ রাস্তা। তাকওয়া যে রাখবে, তাকওয়া নিয়ে কবরে ঢোকার সঙ্গে সঙ্গে জান্নাতের দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দিবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের ইমানের ভিতরে তাকওয়া থাকা দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন, তাকওয়া থাকা দরকার আছে না নাই? আমাদের
আল্লাহ তাআলার ভয় নিয়ে সমস্ত কাজ করব, যেই দিকে যাইব, যেই কথাই বলবো, সর্ব অবস্থায় আমরা আল্লাহকে ভয় করব। পৃথিবীর কোনো নেতা কেতা, পৃথিবীর কোনো এমপি মন্ত্রী কাউকে ভয় করব না, ভয় করব একজনকে। উনি কে? আওয়াজ করে বলেন, উনি কে? তা আমাদের কথা থেকে শুরু করে সমস্ত কর্মক্ষেত্রে আমরা আল্লাহকে ভয় করব ইনশাআল্লাহ।